রাতের 12টা বাজে জামাই আমার কাছে বিরিয়ানি খাইতে চাইলো। কী করব, কিছুই ভাল লাগতেছিল না। তারপরে ফ্রিজে দেখলাম একটু মাংসের হাড্ডি গুড্ডি আছে, ওগুলো দিয়েই বিরিয়ানি রান্না করা শুরু করলাম। আর রান্না কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করব। তো 2টা লেগ পিস ছিল, সেই 2টাকে ফ্রাই করে নিয়েছি। সেই 2টা দিয়ে এখন মজা করে বিরিয়ানিটা খাবো। তো বিরিয়ানি আমার কাছে অতটা ভালো লাগে না, তো জামাইয়ের পছন্দ, কী করবো বলেন, খাইতে তো হবেই। তো এত রাত্রে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ার পরেও জামাইয়ের আবদার ফেলতে পারি না। জামাই আমার কথা ফেলতে পারে, কিন্তু আমি জামাইয়ের কথা ফেলতে পারি না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আর যেখানে দুর্বল জায়গা থাকে সেখানে তো সবাই আঘাত করে, সেটা তো জানেনই। তো আমি এখানে মরিচের ভর্তা নিয়েছি, ছোটো আলুর পাটায় পিষে ভর্তা নিয়েছি, শসা, লেবু, সেই সাথে চিকেনের যে লেগ পিস ফ্রাই করেছিলাম ওইটা। আর বিরিয়ানির মধ্যে যে হাড্ডি গুড্ডি ছিল মাংসর, ওগুলো দিয়ে সেই স্বাদ করে খেয়ে নিচ্ছিলাম। আসলে বিরিয়ানি আমার অতটা পছন্দ না, কিন্তু আজকের বিরিয়ানিটা আমার কাছে অনেক মজা লাগছে। তো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো আমার জামাইয়ের মতো? তো আমার জামাইকে যদি আমি 3 বেলায় বিরিয়ানি রান্না করে দিই, ও কিন্তু 3 বেলাই খেতে পারবে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এই যে দেখো, খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম, কারণ রাত করে তাড়াহুড়ো করে রান্না করার পরও খাবারটা কিন্তু অনেক মজা করেই দুজনে খাচ্ছিলাম, কারণ জামাই খুশি তো আমিও খুশি। তো জামাইকে খুশি করতে পারলে সবারই ভালো লাগে, বলো, কার না ভালো লাগে? তো মনের মানুষের ইচ্ছে যদি পূরণ করা যায় এই ছোটোখাটো ব্যাপার দিয়ে, তাহলে মনটা কিন্তু অনেক বেশি খুশি হয়ে থাকে। তো খাওয়া দাওয়া করে দুজনে শান্তির একটা ঘুম দিয়ে দিব, কারণ মজা করে খাওয়ার পর আর কোনো কিছুই ভাল লাগবে না। একদম পেট ফুল করে খাবো, খাওয়ার পর আরামে একটা ঘুম দিয়ে দিব। তো ভালো থাকবে সবাই। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।